হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার আইস লাইফস্টাইল ব্লগের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো চলে এলাম রবিবারে একটি সুন্দর ব্লগ নিয়ে। তো সারাদিন দেখতে থাকো, সঙ্গে থাকো, কী করি না করি সারাদিন দেখতে থাকো। আর যদি আমার ভিডিও ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আশা করি ভালো লাগবে। তো দেখো, এখন সকালবেলা 8:30টার সময় আমি চা বসিয়েছি, মানে চা বানাচ্ছি আর কি। এরপরে তো চা খেয়ে নেবো। আমি আর মা চা খাচ্ছিলাম, এই তো বসে বসে চা খাচ্ছি। চা হয়েও গেছে, চা খাচ্ছিলাম। পায়ে না আমার খুব যন্ত্রণা হচ্ছিলো, ওই জন্য আমি পাটাকে বিছিয়ে বসেছি আর কি, দালানে বসে আছি। তো আজকে আমাদের না সকাল থেকেই কারেন্ট ছিল না। এই যে আমি চাটা খাচ্ছি, এরপরেই কারেন্টটা চলে যাবে। তো অনেকক্ষণই কারেন্টটা ছিল না। তো আমি কি করেছি, আজকে আমি বলি ঝট করে আগে ওপরে এই কাজটা করে নিই। কারেন্টটা ছিল না, ওপরে তো একটু আলো আছে, নিচে তো একদম ঘরে অন্ধকার। তো ওপরে কাজগুলো আগে করে নিচ্ছি। এখন আমি ঝাঁট দেবো, ঘরদোর মুছবো, বিছানা পরিষ্কার করবো, জামা কাপড় গোছাবো, তারপরে নিচে নামবো। নিচে গিয়ে তো আবার রান্নাবান্না আছে, আবার আমার বোনঝি আসছে। আজকে আবার বিকেলে এক জায়গায় যাওয়ার কথা আছে বরের সঙ্গে। দেখি যদি যাই তো নিশ্চয়ই ভিডিও করবো। তখন ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। তো এরপরে তো ঘরদোর মুছবো, তারপর তো বিছানা গোছাবো। প্রত্যেক দিনের তো একই কাজ থাকে। যাই হোক, দেখতে থাকো, সারাদিন সঙ্গে থাকো। ঘরদোর ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন ঘরদোরগুলো মুছে নিচ্ছি। আজকে কি বিচ্ছিরি বাজেভাবে হাওয়া চালাচ্ছে সকাল থেকে। কালকে রাতে কিন্তু প্রচুর গরম গেছে, এত গরম গেছে কালকে, ভালো লাগছিল না একদম সন্ধ্যে থেকে। কিন্তু আজ সকাল থেকে প্রচণ্ড জোরে জোরে ঝড়ের মতন হাওয়া চালাচ্ছে। আর যত ছাদের ধুলোগুলো আমি ঘরদোর ঝাঁট দিচ্ছি, মুছছি, তো ঘরের ভিতর ঢুকে যাচ্ছে খালি আমার। কিন্তু আমাদের সিঁড়ির তো জানলা নেই, তো জানলাও বন্ধ করা যাচ্ছে না, যার জন্য যত ধুলোগুলো আমি ঝাঁট দিলে কী হবে, সে তার মতন ঠিক হাওয়াতে ঢুকে পড়ছে ভিতরে। তো যাই হোক, দেখো এখন আমি বিছানাটা তো গুছিয়ে নিলাম। বিছানা গোছাতে আমার খুব ভালো লাগে, সুন্দর করে বিছানা গোছাতে আমার খুব ভালো লাগে। এখন কিছু জামা কাপড় ছিল, সেগুলো পাট করে নেব। কালকে পরেছিলাম, কালকে বিকেলে মায়ের কাছে গিয়েছিলাম, মানে মায়ের সঙ্গে ব্যাংকে গিয়েছিলাম। তো শাড়ি পরে গিয়েছিলাম কালকে, অনেকদিন শাড়ি পরিনি, তো এমনি ইচ্ছা গেল তাই জন্য শাড়ি পরেছিলাম। এই হলুদ শাড়িটা পরেছিলাম। আর কিছু জামা কাপড় ছিল বিছানাতে, এগুলো পাট করে নিচ্ছি।
এই শাড়ি দুটোর ভাঁজ খুলে গিয়েছিল, তাই জন্য একটু ভাঁজ করে নিচ্ছি। এই ব্লু শাড়িটা আর অরেঞ্জ শাড়িটা ভাঁজ করে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখছি। এটা এখন চলে এলাম রান্না করতে। মাছ আজকে সবজিগুলোকে দেখবো, সবজি বলতে কিছু নয়, শুধু তো চিকেন হয়েছে। তো ছেলেটা খায় না এখন। ওই যে আলুটাকে ভাজছি, পটল ভাজা হয়েছে, চিকেন হয়েছে, চিকেন পকোড়া হয়েছে, আমের চাটনি হয়েছে, এই রান্না হয়েছে। পকোড়া তো শাশুড়ি মায়ের জন্য করতে হয়, এমনি মাংস খায় না, যার জন্য পকোড়া হয়েছে। এই যে চিকেন হবে আর একটু পকোড়া হবে, পটল ভাজা, চাটনি। এই রান্না করতে কত সময় চলে গেছে, আর কত বাসন মাজা, গ্যাস মোছা। কালকে তো সোমবার, আর আজকে বিকেলেতে থাকবো না, বেরোবো বললাম, আমরা বাইরে থেকে খাবারটা খেয়ে আসবো, তার জন্য অল্প করেই মাংসটা রান্না করছি। এই যে চিকেন পকোড়া হচ্ছে। অ্যাকচুয়ালি খাবারটা খেয়ে আসবো না, খাবারটা কিনে নিয়ে চলে আসবো, নিয়ে এসে বাড়িতে খাবো, কারণ মা আছে, শাশুড়ি মা আছে, শাশুড়ি মাকে না দিয়ে তো খেয়ে নেবো না আমরা তিনজনে, যার জন্য খাবারটা কিনে নিয়ে বাড়িতে চলে আসবো, নিয়ে এসে সবাই মিলে খাবো বাড়িতে। এই তো এত বাসন, চিকেন পকোড়া ভাজা হচ্ছে। এখানে আমার ছেলে ফোনটা ধরে দিচ্ছিল, আমি বললাম একটু ফোনটা ধরে দিত, তো ফোনটা ধরে দিচ্ছিলো। আর আমার বোন যে এসছে, ওকে আমি একটু মাংস খেতে দিয়েছি, ও খাচ্ছে ঘরে। এই তো এখন আমি বাসনগুলো মেজে নিচ্ছি, অনেক বাসন পড়েছিল, অনেক, খুব তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিচ্ছি। একবার করে মাজছি আর একবার করে ধুচ্ছি, 3 খেপে বাসন ধুয়েছে, কারণ বেসিনটা তো ছোটো, বেশি মেজে ধোয়া যাবে না, কলের মুখে চলে আসবে বাসন। একবার করে মাজছি আর একবার করে ধুচ্ছি। ওই যে রাই মাংস খেয়েছে, খেয়ে মুখ ধুচ্ছে, ও বাড়ি চলে যাবে। ও কিছু জিনিসপত্র দিতে এসেছিল, আমার জিনিস ওর মায়ের কাছে ছিল, আর ওর মায়ের কিছু জিনিস আমার কাছে ছিল, তো সেগুলো নিয়ে গেল, মানে ওই জন্য সাইকেল নিয়ে এসেছিলো, আমার জিনিসগুলো নিয়ে গেল আর ওদের জিনিসগুলো নিয়ে গেল, আর কি দিয়ে গেল, আর ওদের জিনিসগুলো নিয়ে গেল। এই যে আজকে দুপুরে রান্না চিকেন, পটল ভাজা, এই যে স্যালাড কাটা আছে, শসাগুলো আজকে আমার শাশুড়ি কেটেছে, ওই জন্য লম্বা লম্বা করে কেটে ফেলেছে, আর এই তো আমের চাটনি আর চিকেন পকোড়া, এই ছিল দুপুরের মেনু। তো এখন যাব হচ্ছে রামতলায়, রামতলা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আমার ছেলে রেডি হয়নি, ওখানে বসে বসে আমার ঝগড়া করছে। যাই হোক, আমি যে জিন্স আর টপ পরেছি, আচ্ছা জিন্স আর টপ পরেছি, গাড়িতে নাহলে 3 জনে ধরে না, বাইকে অসুবিধে হয়, ছেলে বড় হয়ে গেছে তো। গাড়িতে উঠে পড়েছি, চলে যাই, 3 জনে মিলে যাচ্ছি। রামতলা যাব, রাম ঠাকুর দেখবো, ছেলের পুজো দেবো রাম ঠাকুরের কাছে, আর বিরিয়ানি কিনে নিয়ে ঘরে চলে আসবো। বাইকে যাচ্ছি।
পাচ্ছ না? চলে এসেছি এখন ডালা দিয়েছি দেখাচ্ছি আমরা পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখতে রামরাজাতলার রাম আমরা বোটিংয়ে বসে যাই আমার বড় বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, গাড়ি রাখার খুব অসুবিধা জায়গা, রাস্তাঘাট খুব যার জন্য গাড়ি নিয়ে ঘুরে দাঁড়িয়ে আছে। আমি ছেড়ে চুড়িটা জমা দিয়ে দিয়েছিস? আচ্ছা ধূপগুলো কত জ্বালাচ্ছে দেখ না, জ্বালিয়ে দিয়ে। আচ্ছা দাঁড়া দাঁড়া, ধূপ দিচ্ছি তাহলে। পুজোর পয়সা নেই যে দক্ষিণে দেবো। তো পুজো দেওয়া হয়ে গেছে, একটু ঘুরে ঘুরে দেখছি তো সামনে কিছু কি মন্দির। আমি পয়সা এনেছি নাকি? এখানে মেলা স্ক্যানার দেবে তোকে? সেই আছে অবস্থা। এখানে মেলাওয়ালা স্ক্যানার দেবে তোকে? সেই আছে অবস্থা। কেন কেন তুই দেখতে চাই তখন আমি কোথা থেকে পাবো? আবার আসবো নাকি? তুই নিয়ে আসবি আমাকে? আমি এখন কি বলতে পারবো না। যাই হোক এই মন্দিরগুলো নতুন হচ্ছে, আর এগুলো ছিল না। রামরাস্তা তবে এই রামসীতাটা 5 বছর সারা বছর থাকে, আর ওই ঠাকুরটা বড় ঠাকুরটা বেশি এই যেমন বলবো বাবা। তো যাই হোক একটু মেলা টেলা দেখে এবার নিচে বাইরে চলে যাবো। প্রচুর মানুষের ভিড় আর জিনিসপত্র আকাশ কে নিবি? কি সব মেয়েদের জিনিসটা, ছেলেদের কিছু নেই। আর জীবন সবই আছে, যেমন মেলা হয়। একটা সময় ছেলে যখন ছোটো ছোটো প্রচুর খেলনা বায়না করতো, আজকেও বায়না করতো, কিন্তু বললাম বলবো তেমন বাইরে চলে এসেছি, ফুচকা খেয়ে নিয়েছি, খেয়ে লস্যি খাচ্ছি। খেয়ে যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে, রাস্তাটা বলতে জ্যাম হেঁটে যাচ্ছি। তো বিরিয়ানি কিনবো ওখান থেকে, রাতের খাবার। ফ্ল্যাশটা অফ করে রাখলে লোক তো হচ্ছে না, ফ্ল্যাশটা অন করে রাখলে লোক দেখছে মোবাইলে। তুই বললে না কিছু কিনে দিতে চাইছে না, দেখছে ওখানে এক জায়গায় গাড়ি রেখেছে, ওরকম আসতে হবে না তোকে, ভালোই তো চুনা দিয়ে দিলি থেকে। যাই হোক আমি যাচ্ছি বিরিয়ানি কিনে নিয়ে বাড়ি চলে যাবো। হয়ে গেল ঘোরা। তবে
মাঝে মাঝে আসি আমি রামতলাতে, আমার নাইটি ফাইটি কুর্তি টুর্তি কেনার থাকলে এখানে একটু রেঞ্জটা কম পাই, মানে 200 টাকার নাইটিটা 150 টাকা, তারপরে 150 টাকার কুর্তি 200 টাকার কুর্তি, 150 টাকার কুর্তি না 200 টাকার কুর্তি, তারপরে লেগিংস টেগিংসগুলো একটু অনেকটাই কম রেঞ্জে পাওয়া যায়। আগে আমার বড় এদিকে মার্কেট করতো, তখন এদিক থেকে কিনে কিনে নিয়ে যেত, এখনও মাঝে সাঝে আমাকে নিয়ে আসে, এদিকে আর মার্কেট করে না, তবুও মাঝে সাঝে নিয়ে আসে। তো বাড়ি চলে এসেছি, এই যে 3 প্যাকেট বিরিয়ানি নিয়ে এসেছি, 4 জনে মিলে খেয়ে নেবো, এটাই শেয়ার করে। তো আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে কাল একটি নতুন ব্লগের সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার ভিডিও কেমন লাগছে সেটা কমেন্ট করে অতি অবশ্যই জানিও। কালকে আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে।